আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যামের কাছ থেকে। তার আগে দর্শক ভিডিওটি না টেনে দেখুন এবং দেখা শেষে ভিডিওটি শেয়ার করে দিন, যেন আরও অনেকেই দেখে উপকৃত হতে পারে। এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় হাই ব্লাড প্রেশার থাকলে করণীয় কী, বলছেন ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। মনীষা মোমো প্রশ্ন করেছেন, ম্যাম প্রেগন্যান্সিতে হাই ব্লাড প্রেশার থাকলে লাইফস্টাইল কেমন হওয়া উচিত? 26 উইকস চলছে কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, কি করব ম্যাম? আপনার 26 সপ্তাহে প্রেশার যদি কন্ট্রোল না হয়, আপনাকে কি ধরনের প্রেশারের ওষুধ দিয়েছি সেটা অবশ্য আমি জানি না, আপনি মেনশন করেননি। অ্যান্টিহাইপারটেনসিভ অনেক মেডিসিন আছে, সেই মেডিসিনগুলোকে প্রপার ডোজিং এর মাধ্যমে এবং প্রপার ডিউরেশনে খাওয়াতে হবে। যে দেখা গেল যে আপনার 2টা প্রেশার ওষুধ এট এ টাইম খেয়ে ফেলছেন, আবার বাকি বিশাল গ্যাপ মাঝখানে চলে গেল, সেরকম হওয়াটা উচিত না। প্রেশারের যে ওষুধগুলো কমানোর জন্য আমরা দিয়ে থাকি, একটা প্রেশার ওষুধ থেকে আরেকটা প্রেশার ওষুধের মধ্যে ডিউরেশন সময়ের গ্যাপটা সমানভাবে রাখা উচিত, যাতে সাডেনলি প্রেশার বাড়া কমা এটা যাতে না হয়। আর একটা জিনিস যেটা আপনি বলছেন যে লাইফস্টাইল কিরকম হওয়া উচিত, অবশ্যই লাইফস্টাইল রিল্যাক্স থাকতে হবে, এক্সেসিভ সল্ট ইনটেক করা যাবে না, ঘুমটাকে পর্যাপ্ত হতে হবে এবং ব্যালেন্স ডায়েট খেতে হবে, প্রোটিন জাতীয় খাবারটাকে বেশি প্রাধান্য দিবেন। আমার মতে এরকম করতে পারলে আপনার প্রেগন্যান্সি ভালো যাবে। তবে অবশ্যই যেহেতু আপনার একটা ব্লাড প্রেশার আছে, আপনি আশা করি যে আপনি একজন হাই রিস্ক প্রেগন্যান্সি স্পেশালিস্ট অথবা একজন আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন অবস্টেট্রিশিয়ান, ওনার সাথে কন্টিনিউয়াস সুপারভিশনের থেকে আসলে মনিটরটা প্রেশার করতে হবে যে আপনাকে কি ধরনের ওষুধ দেওয়া হচ্ছে এবং সেই ডোজিংটা ঠিক আছে কিনা। কারণ একটা প্রেশার ওষুধে কাজ না হলে অনেক সময় আমরা একসাথে 2-3টা অ্যান্টিহাইপারটেনসিভও কিন্তু দিয়ে থাকি। দর্শক, আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো এবং একজনও যদি আমাদের মাধ্যমে উপকৃত হয় সেখানেই হবে আমাদের সার্থকতা। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মধ্য থেকে টপ ফ্যান নির্বাচিত হবে এবং এই টপ ফ্যান পরবর্তীতে আমাদের সাথে লাইভে জয়েন করার সুযোগ পাবেন। দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকেই এটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী লাইভগুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করব। ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম, অ্যাসোসিয়েট প্রফেসর, গাইনি অ্যান্ড অবস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, হাই রিস্ক প্রেগন্যান্সি স্পেশালিস্ট অ্যান্ড ট্রেন্ড ইন ল্যাপারোস্কোপিক অ্যান্ড ইনফার্টিলিটি। ম্যামের চেম্বার রয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, হাউস নাম্বার 48, রোড নাম্বার 9 ধানমন্ডি 7 মুন্সিগঞ্জ। ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য হটলাইন নাম্বারটি হচ্ছে 10615। আসসালামু আলাইকুম ম্যাম, কর্সেল বাংলাদেশের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়ে। আশা করি আমরা এই সামনের 1 ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো ইনশাআল্লাহ মেটাতে পারবো। ধন্যবাদ ম্যাম। আপনার